শীতকালে কখনো আম খেতে ইচ্ছে করে? সেটা তো পসিবল নয়, বাট আমের ফ্লেভারের আজকে একটা কেক বানিয়ে দেখাবো, যেটাতে বিটার লাগবে না, মেজারিং কাপ সেটাও লাগবে না, শুধু লাগবে একটা বাটি আর এরকম কিছু চামচ। তো যাই হোক, প্রথমে আমি একটা বাসন নিয়ে নিলাম স্টিলের, যে কোনো, সেখানে দিয়ে দিলাম 2টো ডিম আর 1 বাটি চিনি। যদি গ্রামের মাপে বলতে চাও তাহলে 150 গ্রাম চিনি। আর 150 গ্রাম চিনি অবশ্যই তোমরা গুঁড়ো করে নেবে। গুঁড়ো করে না নিলে আমার মতো হাল হবে, 14 ঘন্টা ধরে মেশাতে হবে, তারপরে হাত ব্যথা করবে। তো অবশ্যই গুঁড়ো করে নেবে। নিয়ে ভালো করে মিশিয়ে যখন ডিমের একটা সাদা ফোম সৃষ্টি হবে তখন মেশানো বন্ধ করবে, অর্থাৎ চিনি গলা অবধি তোমাদের মেশাতে হবে। তারপর ওই একই পরিমাণে অর্থাৎ 1 বাটি ময়দা দিয়ে দিতে হবে, ওই ওজনে ওই একই হবে 150 গ্রাম। দিয়ে আবার ভালো করে আস্তে আস্তে করে মেশাতে হবে। যদি তোমরা জোরে জোরে মেশাও তাহলে কিন্তু কেক ফুলবে না, ব্যাটার চুপসে যাবে। তারপরে দিয়ে দিতে হবে 1/4 কাপের মতো তেল, তোমরা দেখতেই পেলে। তারপরে তেলটা দিয়ে ভালো করে আস্তে আস্তে মিশিয়ে তারপরে 1/4 কাপ গরম দুধ, তার মধ্যে 1 চামচের মতো বাটার দিয়ে সেই ফোটাতে হবে দুধটাকে, এবং সেই গরম দুধটাকে ঢেলে দিতে হবে এই মিশ্রণটার মধ্যে। তারপরে আমি দিয়েছিলাম ভ্যানিলা এসেন্স, মিল্ক এসেন্স আর ম্যাঙ্গো এসেন্স, তোমাদের কাছে যে কোনো একটা এসেন্স থাকলেই হবে। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচের মতো বেকিং পাউডার এবং 1/4 চামচের মতো বেকিং সোডা আর সামান্য পরিমাণে লবণ, যেটা তোমাদের টেস্টটাকে ব্যালেন্স করবে। তারপরে 2টো মোল্ড নিয়ে নিলাম, এরকম মোল্ড থাকতেই হবে, এরকম মাথার দিব্যি কেউ দেয়নি। আর বাড়ির একটা নর্মাল পেপারের মধ্যে আমি অয়েল গ্রিস করে সেই ব্যাটার দুটোকে ঢেলে দিলাম। ঠিক এইভাবে দেখো কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা। এভাবে ব্যাটারটা ঢেলে নিয়ে 3-4 বার ট্যাপ করে নিতে হবে, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস ক্রিয়েট না হয়। এয়ার বাবলস ক্রিয়েট হলে ভেতরটা একটু ফুটো ফুটো থাকবে। তারপরে তোমরা তোমাদের যে কোনো ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস দিয়ে তোমরা সেটাকে গার্নিশিং করতে পারবে। আমি এখানে কাজু বাদাম, কিশমিশ আর কিছুটা টুটি ফ্রুটি দিয়েছি। টুটি ফ্রুটি না থাকলেও হবে, এরকম কোনো ম্যান্ডেটরি ব্যাপার নেই যে দিতেই হবে। আর চাইলে তোমরা হোয়াইট চকো চিপসও দিতে পারো, আমি এখানে দিলাম না, কারণ কি যেহেতু আমি এটা বাড়ির জিনিস দিয়ে দেখাচ্ছি, যেটা সবাই করতে পারবে, তো সেজন্য দিলাম না। এখানে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে এখানে 25 মিনিটের জন্য কেকটাকে ওভেনে বসিয়ে দিলাম। তাহলে কি উনুনে হবে না? অবশ্যই হবে। এরকম একটা প্রেশার কুকার নিয়ে নিতে হবে, ভেতরে কোনো রকম কোনো বালি, খাতার কাগজ কিচ্ছু লাগবে না, জাস্ট একটা প্লেট বসিয়ে তারপরে তোমরা এই কেকের মিশ্রণটাকে বসিয়ে দেবে। আর দেখো আমি কত কম ফ্লেমে রেখেছি, তো সেটা করে 25 মিনিট রাখতে হবে। আর এই যে কেকের ফাইনাল লুক কীরকম এসছে বলো। এটা ওভেনের, তো ওভেনেরটা ফার্স্টে আমি মোল্ড আউট করেছি, এখন এটাকে আমি কাট করে নেব কেকটাকে। আর এটা কিন্তু স্পঞ্জ কেকের মতো অতটা স্পঞ্জই হবে না, বিকজ এটা টি টাইম কেক। তো দেখে নাও এটা টেক্সচারটা ভীষণই সুন্দর এসছে, একদম পারফেক্ট টি টাইম হট মিল্ক কেক। দেখো কীরকম এসছে। তো এটাকে আমি এখন পিস পিস করে কেটে নিচ্ছি, যেহেতু এটা প্রতিদিন চা দিয়ে খাবো। আর কেক বা পিঠে এসব কিন্তু বহু প্র্যাকটিসের ফল। আমারও কেক কিন্তু একদিনে এরকম হয়নি, বহু 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 ভুল হয়েছে। বহু ভুল থেকে আমি শিক্ষা নিয়ে তারপরে আমার একটা পারফেক্ট কেক তৈরি হয়েছে। তো তোমরা যদি স্পঞ্জ কেকের রেসিপি দেখতে চাও আমাকে বলবে, আমি স্পঞ্জ কেকের রেসিপি ডেফিনেটলি আমি শেয়ার করব। তো এই তো কেকগুলো কাটা হয়ে গেল। আর এটা হচ্ছে গ্যাসের কেকটা। যারা বলে গ্যাসের কেক নাকি একই কালার আসে না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা যখনই গ্যাসে কেক করবে তখন তোমরা প্রেশার কুকারে করার চেষ্টা করবে। এই কেকটাই যদি আমি নর্মাল সসপ্যানে ঢাকা দিয়ে করতাম তাহলে এই রঙটা আসতো না। প্রেশার কুকার ইজ কাইন্ড অফ আ ওটিজি অর মাইক্রোওয়েভ, ইউ ক্যান সে ইট। তো দেখো ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে, আর উপরের কালারটা একদম ওভেনের মতো এসছে। আমি কিন্তু কোনো কিছুই লোকাইনি, তোমাদের সামনেই করলাম সব কিছু। আর ওপরে যে একটা ক্র্যাক এসছে, এটা হচ্ছে একটা পারফেক্ট পাউন্ড কেকের লক্ষণ।